হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। মাত্র 39 টাকায় কলকাতায় গঙ্গাবক্ষে 1.5 ঘন্টায় ক্রুজ সফর। এই অসাধারণ এক্সপিরিয়েন্সের সাক্ষী হতে আজ তাই চলেই এলাম মিলেনিয়াম পার্কে। আপনিও আসুন আমার সাথে বাড়ি বসে ডিজিটালি এই ক্রুজ সফর এনজয় করুন। চলুন দেরি না করে ফটাফট গিয়ে টিকিটটা আমরা কেটে নিই। সো টিকিট কেটে নিয়েছি। এখানকার টাইমিংসগুলো সম্বন্ধে আপনাদের একটু বলে দিই। যদি আপনি উইকেন্ডে আসেন তাহলে 4টে টাইমে এখানে আপনি যাত্রা করতে পারবেন। একটা হচ্ছে 12টা, আরেকটা হচ্ছে 2টো, আরেকটা হচ্ছে 4টে থেকে, আরেকটা হচ্ছে সন্ধ্যে 6টা থেকে। আর বাকি এমনি আপনি যদি উইকডেতেগুলো আসেন তাহলে মাত্র 2টো টাইমে যাত্রা করতে পারবেন। একটা হচ্ছে 4টে থেকে, আরেকটা হচ্ছে সন্ধ্যে 6টা থেকে। যদি আপনার গাড়ি পার্কিং করার প্রয়োজন হয়, আমার পেছনে এই যে জায়গাটি দেখছেন, এখানে আপনারা বাইক এবং কার দুটি পার্কিংয়ের জায়গা পেয়ে যাবেন। সো আলটিমেটলি কলকাতা হেরিটেজ রিভার ক্রুজের কাছে আমরা চলে এসেছি। চলুন ভেতরে এন্ট্রি করা যাক। কিন্তু দেখে যা মনে হচ্ছে এটা মোটেই কোনো ক্রুজ নয়, এটা একটা 2তলা লঞ্চ। ঘড়িতে বাজে এখন বিকেল 4টে এবং আমাদের লঞ্চ তার যথাযথ টাইম অনুযায়ী তার যাত্রা শুরু করে দিল। আমাদের স্বাগত জানাচ্ছি। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। আমি এখন ক্রুজের গ্রাউন্ড ফ্লোরে রয়েছি। চলুন আপনাদের গ্রাউন্ড ফ্লোরটা ঘুরিয়ে দেখাই। ক্রুজের একতলায় আপনি একটা রিভার ক্রুজ ক্যাফে পেয়ে যাবেন। সেখানে নানান ধরনের খাবার আপনি পেয়ে যাবেন। চলুন কী কী ধরনের খাবার এখানে পাওয়া যায় সেটা আপনাদের দেখায়। এই ক্যাফেতে আপনি ভেজ প্যাটিস, সিঙ্গাড়া, ভেজ কাটলেট, স্যান্ডউইচ, চিকেন প্যাটিস ও ভেজিটেবল পেয়ে যাবেন। রিভার ক্রুজ ক্যাফে থেকে আমরা একটা প্যাটিস নিয়ে নিয়েছি। এর দাম নিয়েছে 35 টাকা। চলুন টেস্ট করে দেখি কেমন খেতে। খাওয়ার পরে পাতাটা অবশ্যই ডাস্টবিনে ফেলবেন। কোনোভাবে গঙ্গায় ফেলে গঙ্গা নোংরা করবেন না।
এখন আমাদের ক্রুজ হাওড়া ব্রিজের নিচ দিয়ে এগিয়ে চলেছে আইরিতলা লঞ্চ ঘাটের দিকে। এরম রাজার হালে বসে মাত্র 39 টাকায় কলকাতার গঙ্গাবক্ষে 1.5 ঘন্টার সফর। আর কি চাই আপনার? জাস্ট ভিউ এনজয় করতে করতে 1.5 ঘন্টার সময়টা ফ্যামিলির সাথে কাটিয়ে দিন। Like a bird on a tree, I'm just sitting here. I got time, it's clear to see. দূরে বাঁদিকে যে লর্ড শিবার স্ট্যাচুটা দেখছেন ওটি হচ্ছে নয়া মন্দির। We can sit together, it's so beautiful, you and me, we meant to be in the great outdoors. আমাদের ডান দিকে এখন দেখতে পাচ্ছেন শোভাবাজার আইরিতলা লঞ্চ ঘাট। Sometimes you need to go, take a step back. এবার চলুন ওপরে দোতলায় গিয়ে দেখি সেখানটা ঠিক কেমনভাবে সাজানো রয়েছে। দোতলায় একটা স্টেজও রয়েছে, আপনি চাইলে এখানে এসে পারফর্ম করতে পারেন। বাঁদিকে এখন দেখছেন নিমতলা মহাশ্মশান। আমাদের সকলের প্রিয় ওটি হচ্ছে রূপনাথ মন্দির, অত্যন্ত জাগ্রত। আমরা এগিয়ে চলেছি, রবীন্দ্র সেতু পেরোবো। এবার আমরা ফিরে যাব আবার হাওড়া ব্রিজের নিচ দিয়ে দ্বিতীয় হুগলি সেতুর দিকে। দূরে ধীরে ধীরে সূর্য অস্ত যাচ্ছে। Like a bird on a tree, I'm just sitting here. I got time. দূরে দেখতে পাচ্ছেন হাওড়া রেলওয়ে স্টেশন এবং তারই পাশে রয়েছে হাওড়া রেলওয়ে মিউজিয়াম। Together, it's so beautiful, you and me, we meant to be in the great outdoors, forever free. ওই দূরে দেখতে পাচ্ছেন দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু হিসাবেও যেটিকে আমরা চিনি। ইট ইজ দ্য ফার্স্ট অ্যান্ড লংগেস্ট কেবল স্টেড ব্রিজ ইন ইন্ডিয়া। Distance you can tell.
মাত্র 39 টাকায় কলকাতায় গঙ্গাবক্ষে এই অসাধারণ লঞ্চ সফর এবং তার সাথে মৃদু স্বরে রবীন্দ্রসঙ্গীত, একটা অসাধারণ কম্বো। সুতরাং যদি আপনি কলকাতায় আসেন এই সফর করতে কিন্তু একদম ভুলবেন না। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই আসে বন্ধুরা, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।